বাংলাতে এ প্লাস পাওয়ার সবচেয়ে সহজ উপায়, মাত্র 3টি স্টেপ ফলো করে কিভাবে বাংলাতে তুমি এ প্লাসটা নিশ্চিত করতে পারো সেই 3টে স্টেপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেসব সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া কঠিন তার মধ্যে বাংলা কিন্তু অন্যতম। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো মিলিয়ে তুমি 160 নাম্বার পেলেই তুমি এ প্লাস পেয়ে যাবে। তার মধ্যে বাংলা প্রথম পত্রের নাম্বার ওঠানো আরও একটু কঠিন, কিন্তু আমরা আজকে আলোচনা করব কিভাবে মাত্র 3টি স্টেপ ফলো করে, কিছু টিপস ফলো করে তুমি বাংলাতে সর্বনিম্ন লিখে সর্বোচ্চ নাম্বার তুমি পেতে পারো। তো চলো আমরা শুরু করি। শুরুতেই সবাই ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের পেজ এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব এবং ফলো করে দাও এবং সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং অনেক বেশি কাজে লাগবে এবং সামনে এরকম ভিডিও তুমি পেতে যাচ্ছ, এরকম সাজেশনমূলক এরকম টিপস। তো চলো শুরু করি। নাম্বার 1, অবশ্যই যেহেতু এখানে একটা বড় একটা নাম্বার থাকে আমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রে সিকিউতে, অবশ্যই সিকিউতে ভালো করতেই হবে। সিকিউতে ভালো করার জন্য আমাকে কী কী ফলো করতে হবে? সবার আগে সিকিউয়ের গঠনটা এবং সিকিউ লেখাটা, সিকিউর পরিবেশনটা যেন খুবই সুন্দর হয়। সো শুরুতে দেখো সুন্দর পরিবেশনা। সুন্দর পরিবেশনা বলতে তুমি কী বুঝো? শুরুতেই তুমি পরীক্ষার হলে যখনই তুমি ঢুকবে, হ্যাঁ, এবং যখনই তুমি দেখবে হচ্ছে তোমার পরীক্ষার খাতা দিয়ে দিয়েছে, তুমি কি করবে? খুব দ্রুত সম্ভব খাতাটা কালেক্ট করা যায়, খাতাটা নিয়ে খুব দ্রুত সুন্দর করে মার্জিন করে ফেলবে। এই টাইমটা কি করে, দোস্ত কি অবস্থা, কেমন পড়াশোনা করছো, এই গল্প সল্প অনেকে করে। পরীক্ষা তো এখনো শুরু হয়নি, এখনো 15 মিনিট আগে খাতা দিচ্ছে, আমি গল্প নো, তুমি শুরুতেই খাতা নিয়ে খুব দ্রুত মার্জিনটা সুন্দর করে প্রত্যেকটা পেজ তুমি মার্জিন করে ফেলবে। এবং এই সুযোগে যখন তুমি দেখছো তোমার খাতা দিয়েছে, এখনো তোমার 2-3 মিনিট বাকি আছে, তুমি প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগাবা। কারণ পরীক্ষা যখন শুরু হয়ে যাবে, প্রশ্ন যখন তোমাকে দিয়ে দিবে, তখন কিন্তু তোমার কিন্তু আর এদিক সেদিক তাকানোর টাইম নাই। তোমার কিন্তু একদম শুধু প্রশ্নের উত্তর লেখাতেই মনোযোগ দিতে হবে। তখন সেক্ষেত্রে মার্জিন করা, 1 নং প্রশ্নের উত্তর নিচে দাগ দেওয়া, তো এই জিনিসগুলো তোমার কাছে কিন্তু তখন একটু সময় সাপেক্ষ মনে হবে। তোমার যেটা করা উচিত, আগে থেকে যতটুকু এগিয়ে রাখা যায়, আমি পরীক্ষায় সবসময় কাজ করতাম, পরীক্ষায় খাতা কালেক্ট করে সাথে সাথে সর্বোচ্চ যতগুলো পেজ মার্জিন করা যায়, পারলে পুরো খাতাটাই মার্জিন করে ফেলতাম। এরপরে হচ্ছে যেটা করতাম, মার্জিন করে ফেলতাম সুন্দর করে, একদম পেন্সিল দিয়ে, তুমি পেন্সিল ইউজ করবা তাহলে খুব সুন্দর হয়। পেন্সিল ইউজ করে তুমি হচ্ছে সুন্দর করে মার্জিন করে ফেলো, স্কেল দিয়ে সুন্দর করে। অনেক খাতা ভাঁজ করে, দরকার নেই ভাঁজ করার দরকার নেই, ভাঁজ করলে খাতাটা সুন্দর আসলে নষ্ট হয়। তুমি অর্থে সুন্দর করে মার্জিন করে ফেলবে এবং তারপর তুমি যেটা করবা, মার্জিন তুমি করে ফেলো। এরপরে যদি পারো 1 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর আমি এভাবে সবসময় লিখে নিতাম, 1 নং প্রশ্নের উত্তর, এবং হচ্ছে এই যে একটা সুন্দর করে দাগও দিয়ে রাখতাম। এবার আমার একদম স্ট্র্যাটেজি ফিক্স ছিল, আমি সৃজনশীল 4 পেজে বেশি লিখবো না, 4 পেজ আমি শুধু লিখবো, এটা আমার একদম ফিক্স ছিল। আমি 4 পেজের বেশি সৃজনশীল আসলে লিখবোই না। তো আমি যেটা করতাম যে প্রতি 4 পেজ পর নং প্রশ্নের উত্তরে ফাঁক রাখতাম, 1-2 দিন ফাঁক রাখতাম, নং প্রশ্ন উত্তর নিচে দেয়, তারপরে আরও 4 পেজ করে নং প্রশ্ন উত্তর নিচে দেয়। তো আমি আগে এই ফর্মেটটা সাজাই ফেলতাম, আমি জানতাম, কারণ আমি শিওর আমি 4 পেজের বেশি লিখব না, 4 পেজ লিখে আমার সর্বোচ্চ যা নাম্বার দেওয়ার দাও, না দিলে না দাও। আমার স্টাডি ছিল সহজ কথা, 4 পেজে বেশি লিখবো না, কারণ আমার হাতের লেখা একটু স্লো ছিল, একটু সুন্দর করে লিখতাম কিন্তু একটু স্লো হইতো, অনেক বেশি দ্রুত লিখতে পারতাম না, হাত ব্যথা করতো, তোমাদের অনেকেরই সমস্যাটা হয়। সো আমার স্ট্র্যাটেজি ফিক্স ছিল, আমি কম লিখবো, সুন্দর লিখবো, গুছিয়ে লিখবো, একদম কন্টেন্ট সুন্দর দিব, ভিতরে কথাগুলো সুন্দর থাকবে, আমি ম্যাক্সিমাম নাম্বার পেতাম। বাংলাতে কখনোই আমার A+ মিস হয়নি। সো আমি এই কাজটা করতাম, 4 পেজ পর লিখে রাখতাম। তো তুমি যত পেজ পর লিখবা সেই স্ট্র্যাটেজি তুমি ঠিক করো। সো আমি পরীক্ষার আগে, প্রশ্ন পাওয়ার আগে এতটুকু কাজ আমি করে রাখতাম। 2 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই 7টা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। খুব সুন্দর পরিবেশনা করতে গিয়ে, টাইপ করে সুন্দর করে লিখতে গিয়ে তুমি 5টা সৃজনশীল লেখা আইসা পড়ছো, 6টা সৃজনশীল লেখা আইসা পড়ছো, তাহলে তোমার কিন্তু লস। কিন্তু অবশ্যই 7টা সৃজনশীল তোমাকে কী করতে হবে? টাস্ক করতে হবে। আর 7টার মধ্যে মানে যে কোনো প্রশ্ন থাকতে আমাদের 7টা প্রশ্নের উত্তর যদি করতে চাও, তাহলে এক্ষেত্রে সবচেয়ে তোমাকে বেশি ভূমিকা রাখতে হবে হচ্ছে এই টাইম ম্যানেজমেন্টে। টাইমটা তোমাকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে যে ওকে ফাইন, আমরা অনেকেই প্রথম সৃজনশীল লিখতে গিয়ে 35 থেকে 40 মিনিট সময় লাগাই ফেলি। আমার নিজের এরকম হইতো, এই প্রথম সৃজনশীল লিখতে প্রায় 35 মিনিট লাগতো, সুন্দর করে লিখতাম আস্তে আস্তে, এবং পরে তো হ্যাঁ সময় নেই, তাড়াহুড়ো লিখতাম, লাস্ট পেজে আমার নিজের লেখা নিজে চিনতাম না। এরকম তোমাদের অনেকেরই হয়। তবে আমরা যেটা চেষ্টা করবো যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, প্রথম সৃজনশীল টাইম লাগতে পারে, হাতটা চালু হইতে একটু সময় লাগে 25 মিনিট, তোমার সৃজনশীল লেখার জন্য টাইম হচ্ছে সর্বোচ্চ 20 থেকে 21 মিনিট, সেখানে তোমার 25 মিনিট 26 মিনিট যেতে পারে প্রথম সৃজনশীল। কিন্তু